বন্ধুরা, আমি যদি আজকে আপনার জোম্যাটো, সুইগি, উবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব অ্যাপ্লিকেশনের এপিআই বন্ধ করে দিই, তাহলে কী হবে? 5 সেকেন্ডের জন্য ভাবুন। খাবার অর্ডার করতে পারবেন না আপনি। তারপরে ধরুন আপনি উবার ড্রাইভার কোথায় আছে সেটাও দেখতে পারবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ সেটাও করতে পারবেন না। গুগলে লগ ইন করতে পারবেন না, ফেসবুক লগ ইন করতে পারবেন না, কারণ এভরিথিং রানস অন এপিআই। কিন্তু ইন্টারভিউয়ার যখন এইচআরে টেকনিক্যাল রাউন্ডে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য এপিআই, 90% ডেভেলপার এমন অ্যান্সার দেয়, এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামার ইন্টারফেস। ইন্টারভিউয়ার ওকে, নেক্সট কোয়েশ্চেন। কারণ ডেফিনেশন সবাই বলতে পারে, কিন্তু যে ডেভেলপার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে পারে সে ইন্টারভিউতে কমপ্লিটলি আলাদা হয়ে যায়। আজকের ভিডিও যদি শেষ হয় তো আপনি এখানে জানতে পারবেন রেস্ট এপিআই, গ্রাফ কিউএল, ওয়েব সকেট, ওয়েব হুক, জিআরপিসি, এসওএপি, সোপ, আর সব কিছু এমনভাবে বুঝবেন, আমি এতটুকু আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে জীবনে ভুলবেন না। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এপিআই অ্যাকচুয়ালি কী। ইমাজিন আপনি ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে গেছেন। আপনি কি কিচেনে ঢুকে শেফকে জিজ্ঞেস করবেন বা শেফকে বলবেন যে একটা চিকেন বিরিয়ানি বানিয়ে দিন? না। আপনি কাকে বলবেন? বেসিক্যালি আপনি ওয়েটারের সাথে কথা বলবেন। ওয়েটার কী করে? আপনার অর্ডার নিয়ে কিচেনে যায়, শেফ ফুড বানায়, তারপরে ওয়েটার কী করে? আপনাকে ফুডটা সার্ভ করে। শেফ কখনো কি আপনার সাথে ডাইরেক্ট কথা বলে? ঠিক একইভাবে অ্যাপ্লিকেশন কখনো ডেটাবেসের সাথে ডাইরেক্ট কথা বলে না। মাঝখানে থাকে এপিআই, আর এপিআই হচ্ছে একজন স্মার্ট ওয়েটার। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি জোম্যাটো ওপেন করলেন, সার্চ করলেন বিরিয়ানি। আপনার মোবাইলে তো বিরিয়ানি স্টোরের কোনো ডেটা নেই বেসিক্যালি। তাহলে ডেটাটা এলো কোথা থেকে? সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি সব দেখতে পান, তো এই ডেটাটা এলো কোথা থেকে? জোম্যাটো এক বেসিক্যালি কী করে? তো উইথ হেল্প অফ ইন্টারনেট এপিআই কল করে, যেটা কিনা যায় এপিআই আবার ব্যাকএন্ড সার্ভারকে কল করে। ব্যাকএন্ড সার্ভার ডেটাবেস থেকে কি করে? ডেটা নিয়ে আসে। তারপর আবার কি হয়? ঠিক রিভার্স প্রসেসে ডেটাবেস আবার সেই ডেটা এপিআইকে দেয়, এপিআই আবার অ্যাপকে দেয়। তো এপিআইটা বেসিক্যালি কি? এপিআই একটা মেসেঞ্জার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি এখন যেটা বলবো যে এপিআইটা কেন দরকার। অনেকে বলে ডেটাবেস থেকে ডেটা নিলেই তো হয়ে যায়। না। ইমাজিন আপনি আপনার ব্যাংকের ডেটাবেস ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছেন, তাহলে যার যা ইচ্ছা তার ইচ্ছা মতো সব কিছু করবে, ব্যালেন্স চেঞ্জ করবে, মানি ট্রান্সফার করবে, সব শেষ। এই কারণেই এপিআই একটা সিকিউরিটি লেয়ারের কাজ করে। এপিআই ডিসাইড করে যে কে ডেটা পাবে, কে পাবে না, কত ডেটা পাবে, কি পারমিশন আছে, সব কিছু। এবার একটু জানা যাক রেস্ট এপিআই সম্বন্ধে। রেস্ট হচ্ছে বেসিক্যালি মোস্ট পপুলার এপিআই। ইন্টারভিউয়ারের একটা ফেভারিট কোয়েশ্চেন বলতে পারেন। এক্সাম্পল ধরুন ফেসবুক প্রোফাইল দেখতে চাই, তো কী হবে? সেক্ষেত্রে বেসিক্যালি গেট রিকোয়েস্ট, ধরুন user/101, এটা একটা এপিআই এর এন্ড পয়েন্ট। সার্ভার বলে ঠিক আছে, সঙ্গে সঙ্গে কী করেন? সার্ভার রেসপন্স করে, এই নিন ডেটা। ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট করতে গেলে বেসিক্যালি কী হয়? পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে। যদি আমরা আপডেট করতে চাই ডেটা, তাহলে কি? বেসিক্যালি পুট। আর পার্সিয়াল আপডেট যদি করতে চাই তাহলে প্যাচ, আর ডিলিটের ক্ষেত্রে ডিলিট। সহজে মনে রাখার উপায় কি? গেট বেসিক্যালি রিড করার জন্য, যে কোনো কিছু ডেটা যদি আমি রিড করতে চাই তাহলে গেট। আর যদি পোস্ট, দেন আমরা ক্রিয়েট করতে চাইছি, নতুন একটা ডেটা ক্রিয়েট করতে, নিউ এন্ট্রি। আর পুট মানে রিপ্লেস, আমরা যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই দেন পুট। আর প্যাচ মানে আপডেট, পার্সেল আপডেট, সেক্ষেত্রে আমরা প্যাচ ইউজ করি। আর ডিলিট মানে কমপ্লিটলি ডেটাকে যদি আমাদের রিমুভ করতে হয় তাহলে আমরা ডিলিট এপিআই ইউজ করি। তো রিয়েল এক্সাম্পল আমরা যদি মনে রাখার সুবিধার জন্য, অ্যামাজন কার্টে যে কার্ট সেটা হচ্ছে গেট, যদি অ্যাড প্রোডাক্ট করতে যাই অ্যামাজনের প্রোডাক্ট সেটা হচ্ছে পোস্ট, ডিলিট করতে চাইলে রিমুভ প্রোডাক্ট। খুবই সিম্পল আশা করি। এবার আমরা যাব গ্রাফ কিউএল। তো ইমাজিন গ্রাফ কিউএল হচ্ছে আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন আমাকে শুধু রাইস আর চিকেন দিন,
কিন্তু রেস্টুরেন্ট কী করলো, আপনাকে স্যুপ, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, ডেজার্ট সব দিয়ে দিল। নিট ছিল কিন্তু আপনার কিসের, শুধুমাত্র রাইস আর চিকেন। তো রেস্ট অনেক সময় কী করে, অনেক কিছু এক্সট্রা দিয়ে দেয়, এটাকেই বলে ওভার ফেচিং। GraphQL বলে আপনার যা দরকার শুধু সেটাই নিন। এক্সাম্পল ধরুন, আপনার এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ির নেম, ফটো, স্যালারি, ডিপার্টমেন্ট, আপনার কিন্তু দরকার শুধুমাত্র নেম আর ইমেজ। তো বাদ বাকি ডেটাগুলো আমার আননেসেসারি। তো GraphQL কিন্তু শুধু ওই দুটোই রিটার্ন করবে। তো এর ফলে অ্যাজ এ রেজাল্ট কী হবে, লেস ডেটা, ফাস্ট রেসপন্স। মোবাইল অ্যাপে খুবই পপুলার এটা, কারণ এটা লেস ডেটা আর ফাস্ট রেসপন্স। এবার আমরা চলে আসি ওয়েব সকেট। ওয়েব সকেটটা কি, এবার ধরুন আপনার একটা হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ করে একটা মেসেজ পাঠালেন হোয়াটসঅ্যাপে, তো ইমিডিয়েটলি কিন্তু সেই মেসেজটা কিন্তু যাকে পাঠালেন সে দেখতে পেল। কীভাবে, রেস্ট হলে কিন্তু প্রতি সেকেন্ড কিন্তু সার্ভারকে জিজ্ঞেস করতে হচ্ছে কোনো মেসেজ কি নতুন এসছে, কোনো বারবার করে একটা এপিআইকে কল করতে হতো কিছুক্ষণ ইন্টারভেলে, হয়তো প্রতি 1 সেকেন্ড পর পর একটা এপিআই দিয়ে হিট করতে হতো যে ডেটা এসছে। কিন্তু এখন এই ক্ষেত্রে কিন্তু সেটা করার দরকার হচ্ছে না, কারণ এত রিকোয়েস্ট কিন্তু ইম্পসিবল। তাই এসেছে কি ওয়েব সকেট। একবার কানেকশন হলে কী হবে, তারপর দুজন ফ্রেন্ডের মতো সেই কথা চলতে থাকবে। রিয়েল ইউজ কেস হচ্ছে যদি বলা যায় তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, লাইভ ক্রিকেট স্কোর যেখানে আমরা দেখি সেটার মধ্যে এটা ইউজ হয়, স্টক মার্কেটের যে ডেটা সেটার মধ্যে, অনলাইন গেমিং, সবই কিন্তু আমাদের তাহলে কিসের এক্সাম্পল আমরা দিলাম, আমরা এগুলো সবকটা যতগুলো বললাম সবকটা ওয়েব সকেট। তাহলে এবার আমরা ওয়েব সকেট থেকে মুভ করছি ওয়েব হুক। ওয়েব হুক হচ্ছে অনেকটা রেস্টের ঠিক উল্টো। আপনি রোজার পে দিয়ে পেমেন্ট করলেন, আপনি ওয়েবসাইটকে কি প্রতি সেকেন্ডে জিজ্ঞেস করবেন পেমেন্ট হলো না, রোজার পে নিজেই বলবে পেমেন্ট সাকসেস। এই পুশ নোটিফিকেশন স্টাইল কমিউনিকেশনই হচ্ছে ওয়েব হুক। রিয়েল এক্সাম্পল, পেমেন্ট গেটওয়ে, গিটহাব, স্ট্রাইপ, শপিফাই, CI/CD পাইপলাইন সবই কিন্তু আলটিমেট এই ওয়েব হুক দিয়েই চলে কিন্তু, ঠিক আছে। এবার আমরা জাস্ট জানবো জিআরপিসিটা কি। ইমাজিন একটা কোম্পানিতে আপনি বিভিন্ন রকমের মাইক্রো সার্ভিস, যেমন অর্ডার সার্ভিস, পেমেন্ট সার্ভিস, নোটিফিকেশন সার্ভিস, ইনভেন্টারি সার্ভিস, এরা একে অপরের সাথে কমিউনিকেট করছে, সবাই একে অপরের সাথে কথা বলছে। রেস্ট ব্যবহার করলে কী হবে, প্রত্যেকেই জেসন রেসপন্স দেবে, জেসন হিউজ নেটওয়ার্ক কস্ট। গুগল বলল চলো বাইনারি ব্যবহার করি, মানে এটা কি মাছ ফাস্টার। রেজাল্ট জিআরপিসি, মাইক্রো সার্ভিসের কিং বলা হয় জিআরপিসিকে। আর এর ইউজ কেস হচ্ছে নেটফ্লিক্স, গুগল, উবার সবাই এটা কিন্তু ইউজ করে এই জিআরপিসি। আর সবশেষে সোপ, সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। সোপের একটু ওল্ড কিন্তু এখনও মারা যায়নি, যেখানে ম্যাক্সিমাম সিকিউরিটি দরকার, যেমন ব্যাংক, ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, সেখানে কিন্তু সোপ এখনও অনেক জায়গায় ব্যবহৃত হয়, কারণ সিকিউরিটি ফার্স্ট। ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে হুইচ এপিআই শুড আই ইউজ, বলবেন রেস্ট, জেনারেল, কার্ড। মানে রেস্ট কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো, যখন জেনারেল কোনো কার্ড অ্যাপ্লিকেশনের ব্যাপার থাকবে তখন আমরা রেস্ট ইউজ করবো। GraphQL ফ্লেক্সিবল ডেটা ফেচিং যখন দরকার হবে তখন কিন্তু আমরা GraphQL, আননেসেসারি ডেটা আমাদের দরকার নেই যখন, ঠিক আছে, তখন আমরা GraphQL। ওয়েব সকেট যেখানে রিয়েল টাইম আমাদের ট্রানজ্যাকশন, রিয়েল টাইম যেমন কমিউনিকেশন, তখন কিন্তু ওয়েব সকেট। আর আমরা ওয়েব হুক কখন, যখন ইভেন্ট নোটিফিকেশান, যেমন রোজার পেতে পেমেন্ট হয়ে গেছে, তো ওয়েব হুক। জিআরপিসি কি, মাইক্রো সার্ভিস ইন্টার কমিউনিকেশন বাইনারি মোডে যখন জিআরপিসি। আর সোপ কি, যখন এন্টারপ্রাইজ সিকিউরিটির কথা আছে কেস, তখন কিন্তু আমরা সোপ। তো বন্ধুরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি ডেভেলপার হতে পারবেন, কিন্তু এপিআই বুঝলে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। কারণ আজকের পৃথিবীতে কোনো অ্যাপ্লিকেশান একা কাজ করে না, সব অ্যাপ্লিকেশান একে অপরের সাথে কথা বলে, আর সেই কমিউনিকেশনের ভাষাই হলো এপিআই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আমি পরের ভিডিওতেও থাকবো। পরের ভিডিওতে যেগুলো আপনার কভার করবো আমি, সেটা হচ্ছে এপিআই অথেন্টিকেশন, JWT, অথ টোকেন,
এপিআই কি, বেয়ারার টোকেন, রেট লিমিটিং, ক্যাচিং, সব কিছু রিয়েল প্রজেক্ট এক্সাম্পল দিয়ে। আনটিল দেন, হ্যাপি কোডিং। বাই বাই।